মোহতরম হাজিরিন, এ ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন গভীরে দুইটা খান্দি তার হইতা যে আল্লাহ দুনিয়াত আমার কোনো পরিচয় থাকতো না, হাসরের ময়দানও ওয়াজ করুনি রে ৭০,০০০ ফেরেশতার মাঝখানে রাখ হইব, ৭০,০০০ ফেরেশতা তান সুরতে খাড়াইবা হাসরের ময়দানও, ৭০,০০০ ফেরেশতা সব ওয়াজ করুনি সুরতে খাড়াইবা। এখন তান্ডে মাঝখানে রাখ হইব, সেই ওয়াজ করুনি খেয়ে চিন্তা ওয়াজ তো একজন ৭০,০০০ মানুষ তান্ডে কেউ চিন্তা না খেয়ে দুনিয়াত থাকতে দোয়া করছেন যে দুনিয়াতে আমারে কেউ চিন্ত না, হাসরের দিনও আমারে কেউ চিন্ত না। আল্লাহ রাসূলে ফরমাইন যখন কোনো মানুষের দিলের মধ্যে নিজরে জাহির করার কোনো চিন্তা বাসি যাইব, এই মানুষ দুনিয়া তার আগ্রহিত পারত নাই যে আমারে মানুষের চিন্তা আমার নাম হইতো খাম হইতো, এই চিন্তা যার মধ্যে হুব্বে যার হুব্বে মাল, দুনিয়ার মহব্বত মালর মহব্বত আর নিজরে বড় করার মহব্বত যার দিল ঢুকি যাইব, এরা ধ্বংস হয়ে যাইব গিয়া। তো কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতার মাঝখানেও তাই থাকবার সব ওয়াজ করুন যদি সুরতে ফেরেশতা হলে মানুষের সুরত ধরেন তো আল্লাহর হুকুমে ধরেন যে তান সুরতে খাড়ই বা মূল ওয়াজ করুন খেয়ে খেয়েও চিন্তা নেই, সব একলাম দেখা যায়, সব সুরত একলাম সব ওয়াজ করুন। আল্লাহ রাসূলে ফরমাইবা আল্লাহর হাবিবে ফরমাইছেন ও উমর আমি দোয়া করি লইছি আল্লাহর কাছে আর তোমার ওয়াজ করুন সাথে তোমার জিন্দেগিতে একদিন দেখো হইব। কদিন দেখো হইব? একদিনও তুমি পাইবাই। ও ওয়াজ করুন সাথে যে দিন তোমার দেখো হইব ও দিন তুমি তান লাগি তান গেছ এক দোয়া লইও, এক দোয়া করাইও তোমার লাগিয়া, কারণ তুমি রাষ্ট্রের ক্ষমতার থাকবাই, তোমার দোয়ার বেশি প্রয়োজন হইব। ওয়াজ করুন দিয়া তোমার লাগি এক দোয়া করাই লাইও, এই যেটা আল্লাহর কাছে হইবা সঙ্গে সঙ্গে আল্লাহ এটা গছি লাইবা। তো দেখা হইল যে দিন খান্দির আর হইলে যে দোয়া করে তাই হইলে না আমি না আপনি করুকা, তখন কোথায় হইলা যে ভাই আমি যে দোয়া কর তুমি যে দোয়া করতাই হইরাম এটা আমি হইয়ান না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন তুমি আমার লাগি দোয়া করতাই, ও করে তাই দোয়া করতেন। লেখন যে ওয়াজ করেন রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি আল্লাহ রাসূলও তো দোয়া করতেন। ওয়াজ করুনের দোয়ার কারণে আল্লাহ পাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বেশ অর্ধেকটার দায়িত্ব দিয়েছেন, তাই বেশ অর্ধেকটা প্রেসিডেন্ট আসলা পৃথিবীর মধ্যে বেশ অর্ধেকটা দুনিয়ার একক প্রেসিডেন্ট আসলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا
يرسل السماء عليكم مدرارا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقومه فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في حبيب شانه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যারা পিছনে বইছেন মেহেরবানি করে সামনে আইউকা, সুন্দর লাগবো দেখতে। দুই পার্ট হয়ে গেছে বোঝা যায়, দুই দল হয়ে গেছে। সামনে আইউকা মেহেরবানি করে কষ্ট করিয়া। আর ঠান্ডার সময় মাঘ মাস তো চলে, আগলাহান ঠান্ডা নাই, তারপরে একবারে কমও নাই। আগে এই বই দেউকা গিয়া আল্লাহ হেফাজত করবা, করুণায় ঘন্টা করতে পড়তো না, হোক ইনশাআল্লাহ। আর মোহব্বতে পড়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। तौहीद की अमानत सीनों में है हमारा,
आसान ही मिठाना नामुन शाह हमारा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना वग़फिर लना मा मदा या वासिअल करमी हर अक़त मेरे सर में है सौदाए मदीना हर अक़त मेरे सर में है सौदाए मदीना दाइम है मेरे दिल में तमन्नाए मदीना दाइम है मेरे दिल में तमन्नाए मदीना मिटने का नहीं दिल से मेरे नक़्श मदीना मिटने का नहीं दिल से मेरे नक़्श मदीना है सुबह मसा विर्द ज़बाह व मदीना है सुबह मसा विर्द ज़बाह व मदीना गुम हो गई आँख मेरे रोते हुई फिर भी गुम हो गई आँख मेरे रोते हुई फिर भी आता है नजर गुम्बुदे खदराए मदीना आता है नजर गुम्बुदे खदराए मदीना हर अक़त मेरे सर में है सौदाए मदीना दाइम है मेरे दिल में तमन्नाए मदीना दाइम है मेरे दिल में तमन्नाए मदीना फासफड़ा मोहम्मदिया इस्लामिया हाफिजिया दाखिल माद्रासार বার্ষিক ওয়াজ মাহফিল আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষ মাহফিল আজকে 24 জানুয়ারি 2021 সনের এই দিন রবিবার আজকে বিদায় হয়েছে আজকে সোমবারের রাত সপ্তাহের মধ্যে হল রাত আল্লাহর সমান কিন্তু দুইটা রাত বেশি পছন্দ একটা সোমবারই রাত আর একটা শুক্রবারই রাত আজকে সোমবারই রাত সোমবারে সরকারে দো আলম দুনিয়ার তশরিফ আনছেন আর জুমার দিন দিয়ে আল্লাহ দুনিয়া ধ্বংস হইব শুক্রবারের দিন কিয়ামত আরম্ভ হইব লাগে এই দিনের মর্যাদা এই সোমবারই রাত আল্লাহ আমরা দিনই মাহফিল আমরা এটা পুরানা মাদ্রাসা অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে কেরাম নজওয়ান ভাইয়াইন মা বইন হল প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখি আপনার আর দোয়া চাইয়ার আল্লাহর রাস্তায় দুই একটা কথা আল্লাহ একবার তৌফিক দিতা
আমরার হাজিরারে আল্লাহ কবুল করতে জোরে হোক আমিন। বর্তমান সময়ে 2021 সন গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটা আতঙ্ক, একটা দুশ্চিন্তা, একটা মুসিবত গোটা দুনিয়া জড়ি, যেটা আমরা প্রত্যেকের জানা আছে। এই যে বেমার, যেটা করোনা নামক যে বেমারটা, দুনিয়াত যখন কোনো মুসিবত দেখা দেয়, কোনো বিপদ আয়, তখন মানুষ আর জিন্নাত ছাড়া অন্য যত মখলুক আছে এরা আল্লাহর কাছে খান্দা আরম্ভ করে। পশু পাখি, সমুদ্রের মাছ, গাছপালা, এইগুলি আল্লাহর কাছে খান্দে আর কয়ে যে আল্লাহ তোমার বন্ধ হল আশরাফুল মখলুকাত বানাইছো, এই বিপদরে তুমি দূর করে দাও, দোয়া করে। কিন্তু আমরা মানুষ যারা, জিন্নাত যারা, আমরা এই ব্যাপারে অনেক গাফিল। মানুষের মধ্যে অনেক মানুষ আছেন যারা আল্লাহ কোরআন শরীফ কইছেন মুর্দা মানুষ, এরা হাঁটে চলে কিন্তু আল্লাহ এরারে মুর্দা হয়েছে। এর ব্যাখ্যা করছেন যে একজন মানুষ জিন্দা হাঁটেতে মরল কি লেখা। সাধারণত মরার দুই প্রকার, মরা কয় প্রকার? মৌতে সুগরার, মৌতে খুবরা, বড় মৌত আর ছোট মৌত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, মৌত হইল দুই প্রকার, একটা হইল ছোট মৌত আর একটা হইল বড় মৌত। ছোট মৌত হইল মানুষ যখন ঘুমাই যায়, এই ঘুমটারে হাদিস শরীফে কইছেন ছোট মৌত, মৌতে সুগরা। মৌতের কিতা হইছে? মৌতে সুগরা। গুমরে হইছে মৌতে সুগরা। আবার যে সময় কোনো মানুষ মারা যায়, মালাকুল মৌতে জান কবজ করেন, এটারে হইছে মৌতে খুবরা, বড় মৌত। আল্লাহ রসুলে ফরমাইন, মানুষ যখন ঘুমাই যায়, মৃত্যুর সাথে তার মুলাকাত হয়ে যায়। আল্লাহ যদি তুলি দেন সকালে, তাহলে উঠতা নাইলে তার মৌত। কোরআন শরীফ আল্লাহ কইন, অনেক মানুষ আছে ঘুমাই যায় আর দুনিয়া জিন্দা হয় না, আর বেবি বাচ্চার সাথে দেখা হয় না, ব্যবসা বাণিজ্য টাকা পয়সার সাথে আর দেখা হয় না, তার জীবনের শেষ টাইম মৃত্যু হয়ে যায় ঘুমের মধ্যে। কোরআন শরীফ আল্লাহ কইছেন, আমি খেউরে ঘুমের মধ্যে মৃত্যু দেই, খেউরে চলাফেরার মধ্যে দেই, খেউরে বেমার দিই, বিভিন্ন লেখানো হয়, কেউ অ্যাক্সিডেন্ট করে। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা যখন ঘুমাইবা লাগি যাইবা, ও আমার উম্মত হলো, আল্লাহর বন্ধ হল, তোমরা বুঝিও আজকে রাত্রে মৌতের সাথে তোমার দেখা হইতেছে, মোলাকাত হইতেছে। যখন মৌতের সাথে মোলাকাত হয়, তখন তুমি আল্লাহর নাম লইয়া তুমি ঘুমো যাইও। ঘুমাইবার সময় আল্লাহ রসুলে আমরা ঘুমাইবার দোয়া শিখাইছেন, ঘুমাইবার পদ্ধতি নিয়ম কানুন শিখাইছে। দুনিয়াত অনেক কাম আমরা করি গুরুত্ব সহকারে, কিন্তু যেটা গুরুত্ব দিয়ে করার কথা এটা আমরা করি না। আল্লাহ রসুল ফরমাইন, তুমি যখন ঘুমো যাইবা আর কিচ্ছু ফারওয়ান না পড়ো, তুমি পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। এই কথাটা কইয়া তুমি ঘুমাই যাইও। এর অর্থ হইল যে আল্লাহ আমি তোমার নামে ঘুমাই যাই আর মৃত্যুবরণ করি, আর আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরি যাই আর আমি এখন ঘুমাই যাই মুগি। এই ঘুমটারে মৌত হয়েছে যদি আমার ঘুমার বাঙ্গে না, মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহ আমি এখন মৃত্যুর সাথে মোলাকাত করি আর ঘুমাই যাই আর তোমার নাম লইয়া। আমুতু ওয়া আহইয়া, যদি তুমি আমার আর একবার জিন্দা করি দাও, তাহলে আমি উঠতাম, নাইলে এটা আমার জীবনের শেষ ঘুম। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনদিন আল্লাহর হাবিবে ওযু ছাড়া একদিনও ঘুমাইছেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওযু ছাড়া রাত্রে ঘুমাইতা না। রাতের সময়টারে আল্লাহ বড় পছন্দ করেন, ইবাদত লাই রাত্রে আল্লাহ বেশি পছন্দ করেন। দিন তাকি দিনে ইবাদত করুকা, রাত্রে করুকা, সকালে বিকালে করুকা, কিন্তু রাত্রের সময়টারে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহর হাবিবরে প্রশ্ন করিল, ইয়া রাসূলুল্লাহ,
কোন সময় দোয়া কবুল হয় আল্লাহ রসুলের 2 টাইমের কথা কইলা, শেষ রাইতের দোয়া কবুল হয় আর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জোরে হোক সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহ রসুলে ফরমাইছেন, কিন্তু এখন এক গুরু মানুষ বাড়াইছেন দোয়া হয় বেদাত, কয় নামাজ পড়িয়া দোয়া পড়তা না। আর আল্লাহ রসুলে ফরমাইন নামাজ ফরজ নামাজ পড়িয়া কেউ দোয়া করলে আল্লাহ শরম লাগে, আল্লাহ দোয়া কবুল হরই। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হইয়া ঘুমাই যায় ওযু শুদ্ধ ওযু সহকারে, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনোদিন ওযু ছাড়া ঘুমাইতা না। একদিন আল্লাহর হাবিব বিছনাত তশরিফ নিবা, ওযু করার প্রয়োজন মনে করছেন আল্লাহ রাসূলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন ফানি আনো আমি ওযু করতাম। আমরার মা ফানি আনা লাগি গেছেন 2 মিনিট বা 3 মিনিট লেট হয়েছে ফানি আনতে। এই 3 মিনিট আল্লাহ রসুলে বেউজু থাকতে চাইছেন না, পছন্দ করছেন না, সঙ্গে সঙ্গে তায়াম্মুম করিলেই সঞ্জিরে হোক সুবহানাল্লাহ। মাত্র 3 মিনিট দেরি হয়েছে বা 2 মিনিট দেরি হয়েছে ফানি আনতে, এই 2টা মিনিট আল্লাহ রসুলে ওযু ছাড়া তাহা পছন্দ করছেন না, তায়াম্মুম করিলেইছেন। এইভাবে আল্লাহর নবী ওযু ছাড়া কোনো সময় ঘুমাইতা না, ওযু ছাড়া চলতা না। আল্লাহর হাবিবে ফরমাইন যারা ওযুর অবস্থায় থাকেন, ওযু ছাড়া যারা চলেন না, এরারে দুনিয়ার সমস্ত বেমার আজার এমনকি শয়তানেও ডরায় যারা ওযু করিয়া চলেন। ওযু বড় একটা হাতিয়ার। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে কোন ধর্মের মধ্যে ওযু নাই? আছেন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, কোন ধর্মত ওযু নাই। আমার একজন হিন্দু মানুষ সিলেট ব্যাংকর রিটায়ার্ড অফিসার হইলা, আপনারা ধর্মের মধ্যে যে অজু যেটা দুনিয়ার কোন ধর্ম তিটার নাই, হাত দেওয়া মুখ দেওয়া অজুদের সিস্টেম যেটা আজকে 1400 বছর পরে তাম দুনিয়ার মানুষের সিদ্ধান্ত নিয়েছেন বাঁচতে হইলে হাত দাও মুখ দাও অজু করো। অজু নাই, হাত দাও মুখ দাও, হাত দেওয়া, রাস্তাঘাটে হাত দেওয়ার ব্যবস্থা, দোকানের সামনে হাত দেওয়া, পৌরসভার সামনে, অফিস আদালতে বাড়িয়ে করে বাঁচতে হইলে হাত দেও, হাত দুইটা। আর আল্লাহ রসুলের 1400 বছর আগে হয়েছেন শরীরের মধ্যে যত জিনিসে গুনাহ টানের মধ্যে একটা হইল হাত, একটা হইল চোখ, একটা হইল তার কল্প। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওযু শুদ্ধ তোমরা ঘুমো যাইও, আর যদি সম্ভব হয় ঘুমাইবার আগে তওবা পড়িয়া ঘুমাইও। বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে যে বিপদ দেখা দিছে, উন্নত যত রাষ্ট্র হল আছে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে বেমারটা বেশি, যেমন লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশের মধ্যে আছে। এক সময় আমরা শুনতাম তারা কইতা ইউরোপ হইল দুনিয়ার মধ্যে মডেল দেশ, ইউরোপ থেকে দুনিয়ার মানুষের চলাফেরা শিখতা। আর আজকে ইউরোপের সমস্ত বিজ্ঞানী হলে কইছেন যদি ইউরোপ ঠিকাইয়া রাখতে যাও, বাঁচতে যাও, তাহলে মুসলমান হওয়ার কাছে যাও তাড়াতাড়ি। মুসলমান হওয়ার কাছে না গেলে বাঁচার আর কোনো উপায় নাই। কারণ আজকে যে হাত দেওয়ার কথা খবর, এটা ইসলামের 90-1500 বছর আগে হাত দেওয়ার কথা হইয়া গেছেন। ইসলামের কাছে আও। এক সময় তারা কইতা যে দুনিয়ার মধ্যে মডেল হইলে ইউরোপ, আজকে তারা কইছেন যে না, ইউরোপ মডেল নাই। ইউরোপ এটা বাঁচতে হইলে মুসলমান হলোর ধর্মের ইসলামের নবীরে তালাশ করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা কইতাম চাই যে বিপদ দেখা দিছে দুনিয়ার মধ্যে, এই বিপদটাই দূর হওয়ার একটা পদ্ধতি আল্লাহ পাকে নবীর মাধ্যমে আমাদের শিখাইছেন। মুসিবতটাই শেষ রক্ষা পাওয়ার যে পদ্ধতি আল্লাহ রাসূলের শিখাইছেন, এই পদ্ধতির নাম কইতাম নি যাব। ও যে আমি সূরা নূহ সামান্য এক আয়াত পড়তে পারছি। আল্লাহ পাকে ফরমাইন দুনিয়াতে এমন কোন বিপদ নাই কিয়ামত পর্যন্ত যে বিপদের শেষ দুয়াই হইল দিল তাকি তওবা ইস্তিগফার পড়া। দুনিয়ার বিপদ তাকি বাঁচার শেষ রক্ষা, শেষ দাওয়া হইল তওবা পড়া। আল্লাহ রাসূলে ফরমাইন যে মানুষের দিল তাকি তওবা করে, যে মহিলা বা পুরুষে তওবা করে, আল্লাহ তওবার উসিলায় তার বেমার আজার দুনিয়া আখিরাতের সমস্ত বিপদরে দূর হরি দিলাইন। বলে এইখান তো ফুরানা ওয়াজ নয়া কোনটা খৌকা, এটা তো তওবা জানি। বলে না, এটা আসলেও জরুরি, তওবা ছাড়া কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন
যে মানুষে বেশি বেশি তওবা পড়ে এই মানুষের লাগি রহমতর ফেরেশতা হলে আল্লাহর কাছে দোয়া করুন। তওবা পড়তা তে তওবাতে পড়তা আল্লাহ নবীর পদ্ধতি অনুযায়ী পড়তা, আন্তাজে পড়লে হইতো না। যে কোনো কাম নবীর তরিকা অনুযায়ী সুন্নতর পায়বন্দির মধ্যে করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েন। আমরার মায়ে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি ডেইলি কমতে কম 100 বার তওবা শরীফ পড়েন, কেন আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনারে মাসুম করছেন। আল্লাহ রাসূলে ফরমাইন আয়েশা তুমি জানো না যারা তওবা পড়ে এইসব মানুষে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহ তান হাবিবরে কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার হাবিব আপনি বেশি বেশি হামদ পড়ুকা তওবা পড়ুকা, কারণ আপনার আল্লাহ তওবারে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার আর কোন উপায় নাই, তওবা পড়তে হইল। নূহ আলাইহিস সালামে 900 বছর তার উম্মতরে বুঝাইয়া যখন তারা ঈমান আনলা না, তখন নূহ আলাইহিস সালামে কইছিলাম এখন তোমরা ওরে গজব আইব, 950 বছর পর্যন্ত তোমরা ইসলামের দাওয়াত দিছি, তোমরা মানছ না, এখন খুব গজব আইব, কিন্তু শেষ কথাটা আমি তোমরা রেখো ইয়ার আল্লাহ এই মুহূর্তে আমারে জানাই দিছেন যদি তোমরা তওবা করিলাও, খাঁটিভাবে যদি তওবা করিলাও 950 বছরের গুনারে আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করে দিলেইবা। 950 বছরের গুনাহ এক মুহূর্তে মাফ হইব এই বগি যদি তোমরা তওবা করিলেই তাই ভালো। আমরা এখানে কোনো 950 বছরের কোনো মানুষ আসেননি, দুনিয়াতে আসেননি মনে করি, আমি তো বিশ্বাস করি না। 950 বছর ও আমার উম্মত হল 950 বছর পর্যন্ত যে নাফরমানি করছো আল্লাহ কইছেন যদি তোমরা তওবা করিলাও তো আল্লাহ তোমরারে মাফ করে দিলেইবা। তারা কইলা আমরা তওবা ফরমু তবে খালি আল্লাহ আমরারে মাফ করবানি আর কোনটা আল্লাহ আমরারে দিতা নাইনি। মানুষ তো আসলে লোকে তওবা ফরমু আল্লাহ মাফ করবার কিছু দিতা নাইনি তওবা লোকে। তখন কো আল্লাহ জানাই দিলা فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আপনি জানাই দুকা তারা যদি তওবা পড়েন তাহলে আমি তারা লাগি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা, পানির ব্যবস্থা করমু। সুবহানাল্লাহ। বাদরায় তো আল্লাহ কইছেন খালি পানি দিতাম নাই, আমি তারার বাচ্চা কাচ্চা তারা মাল সম্পদের হেফাজত করমু। আর শেষ হঠাৎ হইল যারা তওবা পড়বা এরারে আল্লাহ শেষ পর্যন্ত জান্নাতের মেহমান বানাইলেইবা। আচ্ছা আর কোনটা লাগানি চাবো কর মাফ করলা বাচ্চা কাচ্চা হলতা দিলা শেষে ব্যস্ত দিলেইবা কইরা তওবা পড়লে। তওবা পড়ার দরকার আছে। মুহতারাম হাজিরিন, আমরা দেখছি সাহাবায়ে কেরামদের জিন্দেগির আমলগুলি যদি আমরা দেখি তাহলে এমন কোনো সাহাবী আসলা না যারা প্রতিদিন প্রতি মুহূর্তে তওবা শরীফ পড়তা আল্লাহর কাছে। তওবা এক অর্থ হইল পিছন দিক থেকে ফিরিয়া আওয়া। আপনি এখন রওনা হইছেন তাজপুর থেকে যাইতা আপনি বালাগঞ্জ, আপনি আইছেন উসমানপুর পোস্ট অফিসের কাছে আইয়া আপনি নগাঁও উমকা আমাই গেছেন গে উমকা গাড়ি লইয়া রাস্তা আপনি আড়াই লিয়েছেন চিন্তা না বালাগঞ্জ রাস্তা ছাড়িয়েছেন। কিছু জায়গা যাবার পরে একজনে কইছেন হই যেটা বলে বালাগঞ্জ বলে রাস্তা ছাড়িয়ে আইছেন, সোজা ফুয়ে দিয়ে যাইতে আসলা এখানে নগাঁওর রাস্তা যেন কামাইছে। তখন যখন বুঝলা যে এটা রাস্তা ছাড়িয়েছি তখন গাড়ি করে খুব ঠান্নিয়ে আইলা যে আমার যে পিছনে যে খেতে হয়েছে যেখানে আমি পিছনে ভুল করিয়েছি ওখানে পুরনো খারাপ লাগিয়া তাড়াতাড়ি তাই মেইন রোডে আইসইন আবার তার মেইন রাস্তায় রওনা হইছেন। অর্থাৎ কোনো মানুষের যখন গুনাহ করে গুনাহ করার পরে তওবা করলে হে ওখানেও আল্লাহর কাছে কয় যে আল্লাহ আমার বিগত সময়ে আমি যে গুনাহগুলি করছি আমি এই গুনাহ লাগি তোমার তওবা করিয়া আর এতে যে ক্ষতি হয়েছে গুনার কারণে তুমি আমার এর ক্ষতিটা তোমার পক্ষ থেকে ঘুষাইয়া দিলে। সুবহানাল্লাহ। গুনাহ করলে ক্ষতি হয় কিটা? 1 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে আল্লাহ কইন 1 নম্বর ক্ষতি হইল দুনিয়ার মানুষ স্বাধীন দেশে বসবাস করি আমার ইচ্ছা মতো আমি জীবন খাটাইতাম পারি, কিন্তু ইয়াদ রাখুন জানো
আপনি যদি নামাজ পড়েন না দেখেও আপনার কল্লাত বাড়ি মারতো নাই, আপনি যদি সুদ খাইলাইন খেও আপনার কল্লাত বাড়ি দিত নাই। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন গুনাহ যদি করো ফয়লা খাম হইল আল্লাহ তোমার বংশরে এই জমিন থেকে উচ্ছেদ করিলেই বা তোমার বংশ মিটি যাইব কি। গুনার খামে ফয়লা খেতে কিটা বংশ ধ্বংস হয়ে যায় গিয়া, বংশের অস্তিত্ব থাকে না, নামগন্ধ থাকে না। অনেক বড় বড় মানুষ আসলে এই জমিনের মধ্যে, কিন্তু সেউর অনেকেরও দেখা গেছে অস্তিত্ব রয়েছে না। আবার আমি গত পরশুদিন সুনামগঞ্জ হয়েছি যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের মধ্যে, যে দেশের মানুষে মাগরিবর আজান হনিয়া রাইত হয়, আর যে দেশের মানুষের ফজরের আজান হনিয়া দিন হয়। আমরা ফজরের আজান হনিয়া দিন পাই আর মাগরিবর আজান হনিয়া রাইত পাই, হাসান। এই দেশের মধ্যে মাগরিবর আজান শুনিয়ে রাইত হয় আর ফজরের আজান হয় রাইত হয়, ঠিক না নিসা বকল। আল্লাহ রসুলে ফরমাইছেন যে মানুষে এই জমিনের মধ্যে তার অস্তিত্বরে টিকাইয়া রাখতে চায়, এই ব্যক্তির উচিত হইল দুনিয়াত বেশি বেশি করে গুনার খামরে বর্জন করা, গুনার খাম পরিহার করা। আমরা তো মারতে গুনাহ করি, চাইতে গুনাহ করি, চলতে গুনাহ করি। মারতে সোয়াব হয়, চাইতে সোয়াব হয়, আর হাঁটতেও সোয়াব হয়। আবার চলতে গুনাহ হয়, হাঁটতে গুনাহ হয়, চাইতেও গুনাহ হয়, দুইও দিকে হয় না নি। কোনো মানুষেও দি কোনো বাদ খামর দিকে তাকায় চোখ দিয়াল চকুর গুণ হইল, দিল দি চিন্তা করলে খারাপ জিনার গুণ হইল। কোনো মানুষের দি দিল দি চিন্তা করে হায় রে হায় আজকে রাত্রে আল্লাহ তৌফিক দিলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তাম, এই চিন্তা করে ঘুমাইছে কিন্তু ঘুম ভাঙছে না, হজরের আজান হয়ে গেছে কি। ও যে নিয়ত করছিল 2 রাকাত পড়তো, ঘুমের কারণে উঠতেও পারছে না, আল্লাহ তান দয়া দি তাহাজ্জুদ নামাজের সব তারে দান করিলেইবা। অন্তরের চিন্তায় মানুষের দুনিয়ার জিন্দগি উজালা হয়, আখিরাতের জিন্দগি উজালা হয়। অন্তরের চিন্তায় মানুষের দুনিয়ার জিন্দগি থবা হয়, আখিরাতের জিন্দগি ধ্বংস হয়। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমরার নিয়তটা তোমরা ঠিক করিলাও, আল্লাহরে খুশি করার নিয়ত করিলাও। খুশি যদি করতে নাও পারো, এই চেষ্টা করি মরি গেলেও কিয়ামত দিন আল্লাহ তোমরা উপরে রাজি হয়ে দিবা গিয়া। তোমরা আল্লাহরে খুশি করার নিয়ত করিলাও, নেকির নিয়ত করার মধ্যে ফায়দা। আল্লাহর হাবিব ফরমাইন যে মানুষের নেকির নিয়ত করে নেকি করতে পারে না, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ তারে নেকির মধ্যে শরীক করিলেইবা। এজন মানুষ হজর ওয়ান হইছেন, রাস্তার মধ্যে মারা গেছেন, হজ করা তার সম্ভব হইছে না। আল্লাহর হাবিব ফরমাইন এই যে হজর ওয়ান হইছেন নিয়ত করিয়া রাস্তাত মারা গেছেন, প্রতি বছর হজর টাইমে আল্লাহ আসমান থেকে একজন ফরিস্তা ফাটাইয়া তার লাগি একটা হজ করাইবা, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ফরিস্তা আইবা হজর মৌসুমে আইয়ার লাগি হজ করবা। খেনে বলেন হজও যাইতা রনইজন রাস্তা থড়ি মারা গেছে, বালা খামো মারা যাও। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমরা নেকি করতে পারো না, নেককার হলোর সাথে সম্পর্ক রাখিও, নেককার হলরে মায়া করিও। 2 গরো মানুষে আল্লাহ মৌতের আগে তান দায়িত্বের আরে দিনদার ইমানের সাথে মৃত্যু দিবা। হইতাম নি এর কথা? 2 গরো মানুষ মারা যাওয়ার আগে আল্লাহ নিজে দায়িত্ব নিয়া এরা ইমানের মৌত দান করবা। ইমাম গাজ্জালি ইমাম রাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন যে 2 গরো মানুষে আল্লাহ মৌতের আগে তান দায়িত্ব নিয়ে আল্লাহ তান কুদরত দিয়ে এরা ইমানদার বানাইয়া বিদায় করবা। 1 গরো হইলের মধ্যে যারা অসহায় মানুষে এতিম মিসকিন রে মায়া করে, গরিব হলরে সাহায্য করে, সখী মানুষ যারা, এই সখী হলরে আল্লাহ মৌতের আগে ইমানের সাথে মৃত্যু দিবা আল্লাহর নিজ দায়িত্বে। আরোগ্য রইলা যারা নেকির কাম করতে পারে না, কিন্তু নেককার হলরে মায়া করে, নেককার হলরে মহব্বত করে, এইসব মানুষে আল্লাহ নিজ দায়িত্বে মৌতের আগে ইমান দি দুনিয়াটাই বিদায় করবা। কথা একবারে ছোট কিন্তু খাম অত্যন্ত বাড়ি। যারা দুনিয়াত অসহায়রে সাহায্য করেন, এতিম মিসকিন লাড়ি ব্যবহারে মায়া করেন, দয়া করেন, এরারে মৌতের আগে আল্লাহ নিজ দায়িত্বে ইমান দি বিদায় করবা।
দুই নম্বর হইল যারা নেকি করতে পারেন না কিন্তু নেকির খামরে পছন্দ করেন, যেমন মাদ্রাসার ওয়াজ আরম্ভ হয়েছে, তাই বেমার করো যাইতে পারা না কিন্তু 2 টাকা দিয়ে শরীক হইলা, মসজিদের মধ্যে নামাজও তাই যাইতে পারা না কিন্তু কিছু টাকা দিয়ে মসজিদও শরীক হইলা, মসজিদ নামাজ পড়িয়া যে সব পাইবা, যে শরীক হইছেন আল্লাহ তান রে এই পরিমাণ সবার অধিকারী করবা। নেককার হলরে মহব্বত করা, নেকির খামরে পছন্দ করা অন্যতম একটা সবর খাম। এটা মনে রাখুন জানো। আল্লাহ রাসূলে ফরমাইন দুনিয়ার মধ্যে যেই একটা মসজিদ মাদ্রাসা বানাইলা, বিশেষ করে যারা মসজিদ বানাইলা, আল্লাহ রাসূলে ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ, দুনিয়ার যারা মসজিদ বানাইবা আল্লাহ তার নিজ খরচে তার কুদরত দিয়ে লাই ব্যস্ত ঘর বানাইবা। আল্লাহর ঘর আমরা কই দেন মসজিদ, কার ঘরে কেন? আল্লাহর ঘর। এই মসজিদ যারা সাহায্য করবা, নামাজ পড়বা, এরপরে এই মসজিদে ইবাদত দিয়ে আবাদ রাখবা, এইসব মানুষের লাগি আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাইবা। আল্লাহ রাসূলে ফরমাইন তোমরা দুনিয়াত নেকির খামো শরীক হইও, নেকির খামরে পছন্দ করিও, নেককার হলোর সাথে আন্তরিকতা মহব্বত রাখিও। নেককার হলোর সাথে মহব্বত রাখলে মানুষ না হইলেও এমন ব্যক্তি যে দুনিয়ার কোনো জানোয়ারও যদি হয় আর নেককার হলরে মহব্বত করে, তাহলে নেককার হলোর সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তারে কিয়ামত দিন ব্যস্ত দিলেই বা। যেমন একটা দলিল আছে কোরআন শরীফ আসহাবে কাবর কুত্তার কথা, তফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিহতি রহমতুল্লাহ আলাইহি কইন দুনিয়াত কিয়ামত পর্যন্ত কত কুত্তা জন্ম লইবা আর মারা যাইবা, কোনো কুত্তারে আল্লাহ দুজহ দিতা নাই, ব্যস্ত দিতা নাই, কিন্তু আল্লাহ আসহাবে কাবর কুত্তা লাগে ব্যস্তরে আল্লাহ ওয়াজিব করি রাখি দিছ। এক কুত্তা ব্যস্তর সার্টিফিকেট লইয়া গেল কি দুনিয়াই থেকে কারণ কিতাব, নামাজও পড়ছে না, কলিমাও পড়ছে না, হজ যাকাত কিচ্ছু নাই, কিন্তু ব্যস্ত গেল কি কারণে? লেখেন তাফসীরের মধ্যে যে ব্যস্ত যাওয়ার কারণ হইল আসহাবে কাফর মানুষে আল্লাহ মায়া করিলেইছেন, এই সব নেককারগুলোর সঙ্গে থাকার কারণে আল্লাহ কিয়ামতের দিন কুত্তারে আলাদা করে দুজখ দেওয়া আল্লাহর শরম লাগবো। আল্লাহ কিয়ামতের দিন আসহাবে কাফর কুত্তারে একজন মানুষের সুরত ধরাইয়া আসহাবে কাফর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দাখিল করিলেইবা। নেককার হলো সহবত থাকলে পশু হইয়াও ব্যস্ত যায় গিয়া, নামাজ না পড়িয়াও যায় গিয়া। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল ইজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালিদ দাইন। অন্য জায়গায় দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহ রাসূলে দোয়া করেন আল্লাহ তুমি আমারে তোমার মায়া দান করো। আল্লাহ রাসূলে দোয়া করো, আল্লাহর কাছে কিতা কইরা যে আল্লাহ তুমি আল্লাহর মায়া আমারে দান করো। আর যারা তোমারে মায়া করে অর্থাৎ নেককারগুলোর মায়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দিল ডালি দেও। কত বাড়ি কথাটা দেখবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আয় আল্লাহ তোমার মায়া আমি আমারে দান করো, আর তোমারে যারা মায়া করে এরার মায়া আমার দিলের মধ্যে তুমি ডালি দেও। আর এমন আমল করার তৌফিক দেও যে আমলে তোমার কিনারাত বিড়াই দে, তোমার খাসা লাগাই দে। তোমার মহব্বত আমারে দান করো, তোমারে যারা মায়া করে এরার মহব্বত আমারে দান করো। আল্লাহ রাসূলে কইন আল্লাহর কোন নেককার মানুষের সঙ্গে কেউ যদি সম্পর্ক গড়িয়া তুলিলেই তো পারে আন্তরিকভাবে, মুক্তি নাই, আন্তরিকভাবে আল্লাহর কোনো মায়ার মানুষের সঙ্গে যদি আল্লাহর কোনো মায়ার জিনিসের সাথে যদি কেউ সম্পর্ক গড়িয়া তুলিলেই তো পারে কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তিরে দুজখ দিতে নাই, জান্নাতি হলোর সঙ্গী বানাইয়া ছাড়ি দিবা। দুনিয়াত আল্লাহরে মায়া করার অনেক জিনিস আছে, যেমন কোরআন শরীফে মায়া করলে আল্লাহরে মায়া করা হয়, কাবা শরীফে মায়া করলে আল্লাহরে মায়া করা হয়, মসজিদ মাদ্রাসারে মায়া করলে আল্লাহ আল্লাহ রসুলরে মায়া করা হয়, কোনো হক্কানি আলিমরে মায়া করলে আল্লাহ আল্লাহর রসুলরে মায়া করা হয়, মা বাবারে মায়া করলে আল্লাহ আল্লাহ রসুলরে মায়া করা হয়, মুরব্বীরে মায়া করলে সম্মান করলে আল্লাহ আল্লাহ রসুলরে মায়া করা হয়। এটা কে কইছেন? আল্লাহ রসুলে কইছেন।
আল্লাহরে মায়া করার অনেক জিনিস দুনিয়াতে নিদর্শন, কিন্তু এই নিদর্শনের মধ্যে তিনটা জিনিস বেশি আল্লাহর কাছে পছন্দ। একটা হইল আল্লাহর কিতাব কোরআন শরীফ কালামুল্লাহ, আর একটা হইল বয়তুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ। কাবা শরীফে মায়া করা এটা ইমানের চিহ্ন। আল্লাহর ঘরে মায়া করা, মাদ্রাসারে মায়া করা, কোরআন শরীফে মায়া করা এটা ইমানের চিহ্ন। আল্লাহ রাসূল ফরমাইন যারা কোরআন শরীফে মায়া করে কিয়ামতের দিন এইসব মানুষে কোরআন শরীফে জান্নাত পৌঁছাইয়া দিলাইব। মসজিদে নববী থাকি কয়েক কিলোমিটার দূরই মসজিদে যেখানে আল্লাহ রসুলে বানাইছিলাম মসজিদ মদিনা শরীফ আওয়ার সময়ে মসজিদে কুবা। এই মসজিদে কুবা আল্লাহ রসুল সাহাবীরে ইমাম বানাইয়া ফাটাইছেন, তুমিও নামাজ পড়াইও। ইমাম সাহেব গেছেন নামাজ পড়াইতা, মাগরিবর নামাজও আলহামদুর হরে কুল হু আল্লাহ দি নামাজ পড়াইছেন, এশান নামাজের হরে কুল হু আল্লাহ দি নামাজ পড়াইছেন, ফজরের নামাজও আলহামদুর হরে কুল হু আল্লাহ দি নামাজ পড়াইছেন। তাইন আলহামদুর হরে কুল হু আল্লাহ পড়েন। মুসল্লি হলে হইলা ইয়া রাসূলুল্লাহ এখন ইমাম আমরা এলাকাত দিছেন, ইন খালি কুল হু আল্লাহ দি নামাজ পড়াইন। আল্লাহ রসুল হইলা এন কুল হু আল্লাহ দি খেনে নামাজ পড়াইন, তান্ডে জিকাইতাম হইব, তান্ডে মুকা লইয়াইও একবার আমার লগে দেখা করা লাই হইও। এন্ডে হইলা তিন আল্লাহ রসুলের কাছে আইলা। আল্লাহ রসুলে জিকাইলা ও আমার সাহাবী ও আল্লাহর বন্দা ও ইমাম সাহেব তুমি কিতা করো বলে আমি কুল হু আল্লাহ দি খালি নামাজ পড়াই। বলে কুল হু আল্লাহ ছাড়ার 113 সূরা কোরআন শরীফ তুমি পাও না নি? বলে আমি কোরআন শরীফ হাফিজ চাপ আমি পাই, কিন্তু কুলহু আল্লাহ বেশি পড়ি। জিকাইলা যে কুলহু আল্লাহ তুমি এখানে বেশি পড়ে? বলে ইয়া রাসূলুল্লাহ কুলহু আল্লাহ কোরআন শরীফ 2 সূরার মধ্যে 1 সূরা আল্লাহ নিজে নিছেন তান লাগে বাসিয়া, 114 সূরার মধ্যে একটা সূরা আল্লাহ তান লাগে নিজে নিছেন আল্লাহ বাসিয়া, আল্লাহ লাগে খাস একটা সূরা। আর 114 সূরার মধ্যে আল্লাহ তান হবিবরে খাস করে একটা সূরা দান করছেন, খাস একটা সূরা আল্লাহ তান হবিবরে দিছেন, এটা হইল সূরা কাউসার। সূরা কাউসার আল্লাহ তান হবিবরে খাস করে দান করছেন, আর কুলহু আল্লাহ আল্লাহ নিজে তান লাগে বাসিয়া নিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। তিসপারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ এখন কুলহু আল্লাহ আমি আল্লাহ লাগে আমি রাখছি এটা, আর কাউসার আমার হবিবরে খাস করে আমি দান করছি। এই 2 সূরা আল্লাহ রাসূল ফরমায়েন ও আমার সাহাবী ও ইমাম সাহেব তুমি খালি নামাজ পড়াও কুল হু আল্লাহ দি দেন কোন ইয়া রাসূলুল্লাহ কুল হু আল্লাহ দি নামাজ পড়াই এই কারণে আমি কুল হু আল্লাহরে মায়া করি। কুল হু আল্লাহর মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ তোমার পরিচয় তুমি দান করছো, আল্লাহ তার পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহ নাইনি কইছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি কওকা আল্লাহ এক এবং একক। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুল হু আল্লাহরে আল্লাহ বেশি পছন্দ করেন, এর লাগি আমি কুল হু আল্লাহরে মায়া করি, এর কারণে আমি খালি কুল হু আল্লাহ পড়ি। আল্লাহ রাসূল কইলা ও আমার সাহাবী তুমি একটা খুশখবরি হাসিল করো, তুমি যে এইভাবে কুল হু আল্লাহরে মায়া করো আর পড়ো, কিয়ামতের দিন কুল হু আল্লাহ তোমারে জান্নাত না পৌঁছানি পর্যন্ত তোমার সংসার তো না তোমারে ছাড়িয়া যাইতো না। আল্লাহ রাসূল কিতা কইলা যে কুল হু আল্লাহ কিয়ামতের দিন তোমারে ব্যস্ত না ঢুকানি পর্যন্ত কুল হু আল্লাহ তোমার লোক ছাড়িয়া যাইতো না। এখন যদি আপনি ইন্না আর তৈনা পড়েন, এখন যদি সূরা নাস পড়েন, তাব্বাতিয়াদা পড়েন, যে সূরা পড়বা ও সূরায় আপনার ব্যস্ত লিয়া যাইব। জোরে হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়েন জানো, যদি পড়া জানেন না যে ফোড়ন এর খান্দাত বন জানো, পড়লে যে সব শুনলেও ও সব। ইমাম সাহেব কেরাত পড়লা হযরত মাগরিব এশার মধ্যে কেরাত পড়লা, ইমাম সাহেব সব পাইলা যে পরিমাণ সব ইমাম সাহেব পাইবা, প্রত্যেক মুসল্লির আমলমার মধ্যে এই পরিমাণ সব দিবা, কোনো কম হইতো না। শোনার মধ্যে সব, শুনানির মধ্যে সব, পড়ার মধ্যে সব, শোনার মধ্যে সব। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের মধ্যে গেছেন মেরাজের রাত যাহুন কোরআন শরীফের তিলাওয়াত ব্যস্তর মধ্যে, আল্লাহর হাবিব খাড়া আসলা বই গেলা গিয়ে ব্যস্তর কামরার মধ্যে,
জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ বইলে চলতো নাই, আপনার সফর বড় লম্বা, আপনি যাওয়া লাগবো, আর কোনো টাইম নাই, সময় নাই। আল্লাহ রসুল এখন যে তিলাওয়াত শুনিয়ার জান্নাতের ভিতরে, এই তিলাওয়াত এত বেশি পছন্দ লাগে, সুন্দর লাগে, আমি তিলাওয়াত তৈয়া যাইতাম নাই। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ এই তিলাওয়াত কোন জায়গাত ওর আপনি জানেননি? বলে না, বলে এই তিলাওয়াতটা মদিনা শরীফ আমার মসজিদের মধ্যে হইতেছে। ইয়া রাসূলুল্লাহ তিলাওয়াতের জায়গাই কান নাই, জায়গাটা হইল মাহফিলের মধ্যে, আর আওয়াজ যা দূর হইয়া উমকা সুঙ্গা তাকিয়া। ইয়া রাসূলুল্লাহ যেন তিলাওয়াত করাই না আপনার সাহাবী মদিনা শরীফ বইয়া তিলাওয়াত করা, আর জান্নাতের ভিতরে এই আওয়াজ হইতেছে, ফেরেশতা হলে শুনরা, ফুরহরি হলে শুনরা। কের আওয়াজ? কোরআন শরীফের আওয়াজ, কোরআন শরীফের তিলাওয়াত। আল্লাহ রাসূল কইলেন নাম কিতা? জিবরিল আমিনে তার নাম হইয়া দিলাইলা। দুনিয়াত আল্লাহর হাবিব মেরাজ থেকে আবার পরে ও সাহাবীরে ডাকিয়া মসজিদ অনলাইন না হইলা তুমি কি আমল করো? তাই ইয়া রাসূলুল্লাহ আমল বলতে কিচ্ছু নাই, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত আমি বাদ দেই না। সুবহানাল্লাহ। রাতে যে সময় ঘুম ভাঙে তিলাওয়াত আরম্ভ করি দেই, দিনও যে সময় ভাই কোরআন শরীফের তিলাওয়াত করি। আল্লাহ রাসূল কইনো আমার সাহাবী আমি আমার চক্ষু দি আমার খান দি ব্যস্তর ভিতরে তোমার এই তিলাওয়াত আমি শুনিয়ে আইছি। কোরআন শরীফ শিখাই দিলে বাচ্চাদের কেন ফাটাইতা? মসজিদও ফাটাইতা, মাদ্রাসা ফাটাইতা, না হাই স্কুলে ফাটাইতা। হাই স্কুলে ফাটাও আমরা আপত্তি নাই, কিন্তু আমরা প্রথমে পড়াশোনা করছি মক্তবের মধ্যে। যারা আমার ভাই সাহেব বা আমরা যারাও আছি সকল বলে আমার মক্তব পড়ছি। বিসমিল্লাহ কেন একছি বইলা মাতইন না, মক্তব গিয়া বিসমিল্লাহ ছাড়া মক্তব গিয়া বিসমিল্লাহ শিকা ছাড়া কোনো ফত বাকি আছিল না। এমপিরে যে কাউকা 60 বছরের বয়স এইদিকে মক্তব একছিল বইলা। কোরআন শরীফ শিখতা এবং শিখাইতা, ফড়তা এবং ফড়াইতা। আপনার পরিবারের মধ্যেও যদি কেউ কোরআন শরীফ শিখা তিলাওয়াত করা জানেন না, তাহলে এই পরিবারটা মারাত্মক। আল্লাহ রাসূল কইছেন যে পরিবারের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত নাই, যে বডির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত নাই, কোরআন শরীফ নাই, বডিটা শয়তানের বাসা। আল্লাহ রাসূল ফরমাইন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। আল্লাহ রাসূলে ফরমাইন যার কলবের মধ্যে সামান্যতম কোরআন শরীফ নাই, এই কলবের মধ্যে শয়তানের আড্ডা হয়ে যায়, শয়তানের বাস হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা হজর তো সূরা ফাতিহা মুখস্থ আছে না সাহাবা? কুল হু আল্লাহ সূরা ফাতিহা মুখস্থ আছে তো আমরা। এখন যদি কুল হু আল্লাহ সূরা আলহামদু মুখস্থ থাকে না, তে অবস্থাটা কিতা? নামাজ পড়তা কিতা দিয়া? দুনিয়ার যে কোনো কোরআন শরীফের যে কোনো অংশ পড়লে নামাজ হয়, কিন্তু আংশিক পড়লে সূরা ফাতিহা নামাজ হইতে কমপ্লিট সূরা পড়া লাগবো 7 আয়াত। সাবাল মাসানি সূরার নাম, 7 আয়াতের সূরা, এটা কমপ্লিট পড়তে হইব। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই জমিনের মধ্যে আসমান থাকি ফেরেশতাগণ লামিয়াইন তিলাওয়াত শোনার লাগি। আর যে গরো গান হয়, যে বাড়ির গান হয়, এই বাড়ির সমস্ত শয়তান হলে একত্রিত হয়ে যায়নি। গানের আওয়াজে শয়তান দোলা হয়, আর কোরআন শরীফের আওয়াজে আল্লাহর ফেরেশতা হলে এক জায়গায় জমায়েত করিলায়। এর লাগি আল্লাহ কোরআন শরীফ ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ হইন দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ি যায়। আমরা চাই না আমরা ঈমান বাড়তো, ঈমান বাড়তো আমরা চাইতে চাবো। ঈমান যদি বাড়াইতে চাই তাহলে কোরআন শরীফের তিলাওয়াত হনন জানু বা হুনাইন জানু, নিজে করন জানু, অন্য তিলাওয়াত হনন জানু। আল্লাহ রাসূল ফরমায়েন যাদাতহুম ঈমানা, আল্লাহ কোরআন শরীফে বলেন যাদাতহুম ঈমানা। যারা কোরআন শরীফের তিলাওয়াত শুনবা এরার ঈমান দে আল্লাহ দিন দিন খালি বাড়াইতে থাকবা। আল্লাহর হাবিবে নামাজের মধ্যে 5 পারা 10 পারা তিলাওয়াত করিলে তাও নামাজের মধ্যে
10 পারা 5 পারা 15 পারা আল্লাহর জন্য তিলাওয়াত করতে 12 পারা 12 রেখাতের মধ্যে তাওদের নামাজের মধ্যে আমরা জিন্দেগিতে কেউ শুনছিনি 5 পারা তিলাওয়াত করছিনি তাওদের নামাজও না। তেরাবির নামাজের সুযোগ আছে হুনার, কিন্তু ওটাও আমরা শুনি না। এখন তাকি 2 মাস, আজকে তো 10টা, 2 মাস 19 দিন বাকি আছে রোজার। হোক আলহামদুলিল্লাহ। আজ থেকে হিসাব করিয়া 2 মাস 19 দিন বাকি আছে রোজার। 2 মাস 19 দিনের আমাদের রোজা আরম্ভ হয়ে যাবে। এখন থেকে 19 দিন পরে রজবর চান, মেরাজর চান, আর এর পরে হইল শাবানের চান, রমজান শরীফ। আল্লাহ আমরা আগামী রমজান শরীফ রোজা রাখার তৌফিক দিতা নিয়ত করি লৌকা যে আল্লাহ আমি নিয়ত করি লাইয়ার আমি ফরজ রোজা বলি রাখতাম, যদি রাখতে পারেন না আল্লাহ আপনারে বদলা দিলেই বা নিয়ত করি লইতা। এখন তাকে মাত্র 2 মাস 19 দিন রোজা আরম্ভ হইব। 19 দিন পরে আপনার এই রজবর চান আরম্ভ হইব। আল্লাহ রসুলের রজবর চান্দ দোয়া করছেন রমজান শরীফর লাগিয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। শুনছেন নি এটা? পড়ুকা সকলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ তুমি আমারে, আল্লাহ রসুলের দোয়া করেন, আল্লাহ তুমি আমারে আমার উম্মত রে শাবানোর চান্দর আর রজবর চান্দর বরকত দেও। বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, আর তুমি আমারে আমার উম্মত রে রজবর চান্দর বরকত দেও, শাবানোর চান্দর বরকত দেও, আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দাও, মানে রোজা রাখার তৌফিক দেও। আল্লাহ রসুলের দোয়া করছেন, আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। এর লাগে এই রজবর চান, মেরাজর চান আমরা সামনে, শাবানোর চান আমরা সামনে। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে লাম্পা তিলাওয়াত তো তেরাবির মধ্যে হয়, তিলাওয়াতের মধ্যে শরীক জানো। প্রশ্ন করতে পারেন যে হাবিজ চাবে কিতা তিলাওয়াত করা, হাবিজ চাবে কিতা তিলাওয়াত করলা না করলে এটা আপনার জানার দরকার নাই। তাই যদি ভুল হইন এর জবাব টাইম দেওয়া লাগবো, কিন্তু আপনি যে পিছনে একটেদা করে লইছেন হাড় হইছেন, যত সময় শুনবো আপনি কমপ্লিট পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনারে দিবা। নামাজের মধ্যে শোনা, নামাজের বাইরে শোনা, নামাজের মধ্যে শোনা আরো বেশি সব, বাইরেও শুনতে পারেন, শোনাইতে পারেন, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করা, কাবা শরীফের কিনারার মধ্যে বইয়া আল্লাহ রাসূলের তিলাওয়াত করা। কাফির হল খান্দায় যাইন, তিলাওয়াতের আওয়াজ তারা খানের মধ্যে হামাইয়া দিলের মধ্যে ঈমান লাই মায়া পয়দা ইসলাম লাগি তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাইন। একজনে গিয়ে আবু জেহেল দে কইলা, আবু লাহাবরে কইলা সর্বনাশ হয়ে গেছে, বলে কিতা? বলে রাসূলুল্লাহ কাবা শরীফের খান্দাত বইয়া কিতা পড়রা, আর যে কেউ তা শুনেও মুসলমান হয়ে যায়। ইয়া খবর লইয়া দেখলো যে সর্বনাশ, তো কোরআন শরীফ তিলাওয়াত করা, এই তিলাওয়াত যে আল্লাহ রসুলের তিলাওয়াত যারা শুনবো এরা মুসলমান হয়ে যায় গিয়া। আপনারা তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত নামাজের মধ্যে হুন্না জিন্নাত হল কি হইছে, মুসলমান হইছে। কোরআন শরীফ আল্লাহ জানাইছেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। জিন্নাত হলে আল্লাহ রসুলের নামাজের মধ্যে তিলাওয়াত করা, এরা নামাজও না বাইরের থেকে তিলাওয়াত হচ্ছে, নামাজের বাইরের থেকে হুন্নিয়া তারা পড়ে লইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল এখানে জানেন না, এরা তিলাওয়াত করিয়া যে তিলাওয়াত হুন্নিয়া যে ইমান আনছেন। বাদশার কাছে গিয়ে রিপোর্ট দিছেন, দুনিয়ার সব জাতির বাদশা আছে, জিন্নাতেরও বাদশা আছে। বাদশার কাছে গেছেন, গিয়া কইলে আমরা তো মুসলমান, এগুলিতে কিতা খাও, কিতা হুন্নিয়া? বলে কোরআন আজাবা, কোরআন শরীফ শুনছে আজব এক শব্দ, এটা হুন্নিয়া আমরা মুসলমান হইতে বাধ্য হয়ে গেছি। মানুষে কয় না অনেক সময় যে কোনো গুরুত্বপূর্ণ ওয়াজ করে, আল্লাহর কসম কোরআন শরীফ চাইতে যে ওয়াজ করার চাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ কিয়ামতের আগে দুনিয়াত আর কেউ দ্বারা সম্ভব হইতো না। কোরআন শরীফের ওয়াজ, কোরআন শরীফের আলোচনা, এটা সবচেয়ে আজীব। ইন্না সামি'না কুরআনান আজাবা। মুহতারাম হাজিরিন, তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 পারা 5 পারা তাওদুর নামাজও পড়তা। আমরা মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইনি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এত লম্বা নামাজ পড়ার দরকার নাই, আল্লাহ তো আপনার সামনের পিছনের গুনারে মাফ করে দিলেই জইন। আল্লাহ রাসূল কইন, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, দুনিয়ার কোনো নবীর গুনাহ নাই, কিন্তু আমি কি আল্লাহর শুকরগুজার বন্ধ হতে দূরে থাকতাম চাইনি। আল্লাহর শুকরিয়া আদায় করা লাগি আমি নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করি। শুকরগুজার
আদায় করা লাগিয়া আল্লাহ রাসূলে দোয়া করছেন, আল্লাহুম্মা জালনি সবুরা ওয়া জালনি শাকুরা ওয়া ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূলে দোয়া করেন, আল্লাহুম্মা জালনি সবুরা, আল্লাহ তুমি আমারে সবরকারী হলো সঙ্গে গছিলাও, ওয়া জালনি শাকুরা, তোমার শুকরগুজার বান্দা হলো সঙ্গে আমারে তুমি গছিলাও, আর আমার চোখকে তুমি আমারে ছোট দেখাও, আর মানুষের চোখকে তুমি আমারে বড় দেখাও। নিজের চোখকে নিজরে বড়, নিজে নিজে বড় হওয়া বালা নাই। যদি মনে মনে হয় না আমি এক বেটাও এই দেশের মধ্যে, তে আপনি মনে করেন যেন কুত্তার জিন্দগি নাজি আপনি বছর করতে হইবা। আর যদি মনে করেন যে আমার চাইতে ছোট মানুষ আর কেউ না, আমি কিচ্ছু জানি না, আমি গুনাহগার, আমার তাই সকল তো মানুষ বালা, এই চিন্তাও দিল আনতে পারেন আল্লাহ, আমি এই ব্যক্তির দুনিয়ার মধ্যে সবচেয়ে উজালা করে দিমু। নিজে যাহাকে বড় বলিবে সে তো বড় নয়, নিজে যাহাকে ছোট বলিবে সেই বড় হয়। এই প্রবাদটা মনে রাখুন যেন, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন যে আমি এলাকার মধ্যে সবচেয়ে দিয়ে শিক্ষিত বড় ধনী, এটা আপনি হইলে খাবেন এই দিন আল্লাহ যদি দয়া না করে। যে নিজরে ছোট মনে করেন এই ব্যক্তিরে আল্লাহ মায়া করিলেন, যে নিজরে বড় মনে করে এই ব্যক্তি আল্লাহ লান্নতর মধ্যে পড়ি যায়। শয়তান ইবাদত করছে 6 লক্ষ বছর, আল্লাহ লান্নত খানে ফললো বলে তার নিজরে আদম তাই বড় মনে করি লইছে। হে মনে করছে আদম রে চিন্তা করতাম কিতা, আমি আগুনের তৈরি আগুন উফরে দিয়ে উঠে আর মাটির তলে দিয়ে যাই এটা আল্লাহ, সুতরাং আমি বড়। ও তকব্বরি আমার কারণে হিংসা তারা তবা করে দিলেছে। মনে রাখেন যেন আল্লাহ রাসূলে ফরমাইন, যার দিল হিংসা এই মানুষের মুখ চাইলে মানুষের দিল আন্দাই রয়ে যায়, কি হিংসা করার মুখ দিয়ে চাইলে মানুষের কলবর মধ্যে দাগ ভরে, আর ইমানদারের মুখে দিয়ে চাইলে মানুষের কলবর মধ্যে ইমানের বাতি জ্বলে। সকল জিনিস মুখা চাইয়া মানুষের একলা অবস্থা হয় না, এই সকল জিনিস মুখা চাওয়া আল্লাহ নিষেধ করছেন, সকল মুখা চাইতা না। রাস্তা মুখে আটতে সময় তলে দিয়ে চাইয়া আটতা, ডাইনে বামে চাইলে চাওয়া ঠিক নাই। জরুরত ছাড়া আপনি মাথা নিচে দিয়ে একটা রাস্তার সুন্নত হইল তলে দিয়ে মাথা দিয়ে আটতা, ডাইন বাম চাইতা না। আমরা তো হাসিয়া তৈল হালি ডাইনে বাইমো চাওয়া, জরুরত ছাড়া এটা করো অন্যান্য রাস্তার সুন্নত। আল্লাহ রাসূলে ফরমাইন, যেই ব্যক্তি নিজে নিজরে ছোট বানাইলা এই ব্যক্তির আল্লাহ দুনিয়াত উজালা করে দিলাইন। হায় রে হায়, হার কথা কইতাম হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি লাগি আমরা সব সময় দোয়া করি খাইরুত তাবেইন, শ্রেষ্ঠ তাবেঈন ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি। ওয়াইস করুনি রে সাহাবী হলে দেখছইন না, 2 জন সাহাবী ছাড়া আর কেউ তানরে দেখছইন না। ওয়াইস করুনি কয়জন সাহাবী দেখছইন? মাত্র 2 জনে দেখুন, একজনের নাম হযরত উমর, একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু, 2 জন ছাড়া কেউ দেখছইন না। আল্লাহ রাসূলও তাই সরাসরি দেখা করছইন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হযরত ওয়াইস করুনির সঙ্গে দেখা হয়, কইলা যে ভাই তুমি আমার লাগে দোয়া করো। কইলা তোমার পরিচয় কিতা? আলী খানদাত আসলা। হযরত আলী কইলেন আল্লাহর নবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আরাফাতের ময়দানে হজর দিন দেখা হয়েছিল, হজর মৌসুম, আর কোনোদিন দেখা হয়েছে না। ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি সব সময় দোয়া করতা যে আল্লাহ দুনিয়াত আমার কোনো পরিচয় থাকতো না, সেই দুনিয়াত আমারে চিনত না। এই দোয়া করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হইল কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির নাম রে আল্লাহ দুনিয়া চিন্তা রাখিতেন। ওয়াইস করুন রে চিনইন্যা দুনিয়াত এমন কোনো আলিম নাই, এমন কোনো মুসলমান নাই, কিন্তু তাইন দোয়া করতে আল্লাহ আমার কেউ চিনত না, লুকাইয়া থাকতা। তান দেখেও জিগাইলে তোমার নাম কি? তা হইতা আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ও আমার পরিচয়। আসলে মানুষে যখন নিজে নিজরে আল্লাহ লাগে কোনো জিনিস মিঠাই দেয়, তখন তুই মানুষটা কিয়া অনেক কিছু উদ্ভাসিত হয়ে যায় গিয়া। বদর হযরত রহমতুল্লাহ আলাইহি শের লেখছেন, শেরের অর্থ হইল একটা বিসি, একটা গাছের বিসি, উরির বিসি বা অন্য কোনো বিসিও দিয়ে আপনি মাটির মধ্যে গাড়ি লাইন, এই বিসিটাকে কিছুদিন পরে একটা গাছ উঠে যাইব গিয়া, আছে নাই? কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বিসিটারে মাটির সাথে মিশাইতা নাই, এই বিসিটা এই গাছ উঠতো না। ঠিক এইভাবে আল্লাহ হই না আমার যে বন্দায় তার নিজে নিজরে আমি আল্লাহ লাগি মিঠাই দিব, আমি তার তাকে অনেক কিছু পয়দা করে দিলে এই তার মাধ্যমে। আর যেই ব্যক্তি নিজে নিজরে মিঠাই তো পারতো না, আমি আল্লাহ লাগে এই ব্যক্তির দ্বারা কিচ্ছু করা সম্ভব হইতো না। ওয়াইস করুন রহমতুল্লাহ আলাইহির মান কত খান। আল্লাহ রসুলে মদিনা শরীফ বইছেন, মিম্বরের মধ্যে বইয়া
না শ্বাস টানই না রকম ও আবু বকর ও উমর তোমরা তো আমার সামনে তোমরা দেখি আর কিন্তু আমার একজন মায়ার উম্মত যান দুনিয়াতে আমার সাথে আর কোনোদিন দেখা হইতো না বাহ্যিক দৃষ্টিতে। আমার এই উম্মতর মায়া এত বেশি তাইন এমন দেশ বসবাস করি না আমি মদিনা শরীফ আমার হুজরা থাকি বইয়া তার মহব্বতের খুশবু আমি পাই। হে হইরা আল্লাহ রসুলে হইরা সিদ্দিক আকবর খান দিয়ে উঠলা যে ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ রসুল হইলেন নাম ওয়াস করুনি ওয়াস বিন আমিন। আসলে তার নাম হইল ওয়াস বিন আমিন। ওয়াস করুনি তার দেশন নামে যেমন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই ফুলতলি বাড়ি গরফুরি সাহেব গরফুর বাড়ি আসলে নাম তো গরফুর নাই নুরুদ্দিন নাম আব্দুল লতিফ সব নাম আছে নাকি তার নাম ওয়াস বিন আমিন ডাকইন তান ওয়াস করুনি হোক দেশন টাকার কারণে ওয়াস বিন আমিন রহমতুল্লাহ আলাইহি তার মায়ে তান রে ডাকতা হযরত ওয়াস করুনি রহমতুল্লাহ আলাইহি এত বেশি আল্লাহর পছন্দ হইল তানরে তাই নিজে নিজরে মিটাই দিলা কিয়ামতের দিন আল্লাহ রসুলে তানরে ডাকবা ডাকিয়া হইবা ওয়াস করুনি আমি খাড়া আছি তুমি আমার সামনে তাকে আমার উম্মত লাগে সুপারিশ করো। আল্লাহ রসুলে হইবা তখন কোথায় সুপারিশ করা আরম্ভ করবা আল্লাহ রসুলে ফরমাইন ওয়াস করুন নিয়ে যত মানুষ লাগে সুপারিশ করবা আল্লাহ একজন মানুষের দুজক দিতে সারাই আল্লাহ ব্যস্ত দিলেইবা। এই ওয়াজ হইন এটা ডিল বিগড়াইল এটা হইব তো শিরিক করলি যে বেটায় আসেন তো একগুরো এটা কিচ্ছু মানে না নামাজ উমাজ 2 রাকাত পড়ে এই খবর হয়েছে নি আপনার বাংলাদেশও ইদানিং 2021 সাল নাই 2020 সালের শেষে দিক থেকে একগুরো বাড়িয়েছে বাংলাদেশও আসরের নামাজ 2 রাকাত পড়ে ফজর 2 রাকাত পড়ে জোহর 2 রাকাত পড়ে মাগরিব 2 রাকাত পড়ে এশা 2 রাকাত পড়ে নাউজুল্লাহ ধরে হোক গাতে আপনারা। আচ্ছা এটা কোনোদিন হুঁচুনি দিব নে এশার নামাজ 6 রাকাত মাতই না ফরজ জোহরেরও ফরজ 4 রাকাত মাগরিবর 3 রাকাত আসরের ফরজ 4 রাকাত ঠিক আছে নি সাহেব বল ফজরের ফরজ 2 রাকাত কিন্তু ফাঁসও 2 রাকাত পড়ে আলিম বলে জিকাইলা যে তুমি তাই 2 রাকাত পড়ো ওখানে বলে কোরআন শরীফ আল্লাহ কাছে 2 রাকাত পড়া লাগে রারাই মুহাদ্দিস হুজুরে কইলাম যে হুজুর 2 রাকাত কইলা ওটা 2 রাকাত পড়ার কথা আল্লাহ কোরআন শরীফে কইছেন এটা কসরের নামাজ 2 রাকাত 4 রাকাত তো 2 রাকাত পড়া কসর ইগিয়ে ফাঁসও তো লাগাইতে কসর অঙ্ক এর লাগি আল্লাহ কইন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এক গুরু মানুষে কোরআন শরীফ পড়বা গুমরা হইবা মানুষে গুমরা বানাইবা আর এক গুরে কোরআন শরীফ পড়িয়া নিজে হকর উপরে তাকবা মানুষও এই হকর হতে ডাকবা। কোরআন শরীফ পড়লেও নাজাত নাই যদি আপনি পড়িয়া আল্লাহ নবীর তরিকা না থাকতে পারেন পড়লেও আপনার কোনো ফায়দা হইতো না। মুহতারাম হাজিরিন এ ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন গভীর এই 2টা খান্দি তার কইতা যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো পরিচয় থাকতো না হাসরের ময়দানও ওয়াজ করুনি রে 70,000 ফেরেশতার মাঝখানে রাখ হইব 70,000 ফেরেশতা তান সুরতে খাড়াইবা হাসরের ময়দানও 70,000 ফেরেশতা সব ওয়াজ করুনি সুরতে খাড়াইবা এখন তান্ডে মাঝখানে রাখ হইব সেই ওয়াজ করুনি খেয়ে চিন্তা ওয়াজ করুনি তো একজন 70,000 মানুষ তান্ডে কেউ চিন্তা না খেলে দুনিয়ার থাকতেন দোয়া করছেন যে দুনিয়াতে আমার কেউ চিন্ত না হাসরের দিনও আমারে কেউ চিন্ত না। আল্লাহ রাসূল ফরমাইন যখন কোনো মানুষের দিলের মধ্যে নিজরে জাহির করার কোনো চিন্তা বাসি যাইব এই মানুষ দুনিয়াতে আগ্রহিত পারতো না যে আমারে মানুষের চিন্তা আমার নাম হইতো খাম হইতো এই চিন্তা যার মধ্যে হুব্বে যার হুব্বে মাল দুনিয়ার মহব্বত মালর মহব্বত আর নিজরে বড় করার মহব্বত যার দিল ঢুকি যাইব এরা ধ্বংস হয়ে যাইব গিয়া। তো কিয়ামতের দিন 70,000 ফেরেশতার মাঝখানেও তাই থাকবার সব ওয়াজ করুন যদি সুরতে ফেরেশতা হলে মানুষের সুরত ধরেন তো আল্লাহর হুকুমে ধরেন যে তান সুরতে খাড়াই বা মূল ওয়াজ করুন খেয়ে কেউ চিন্তা নেই সব একলাম দেখা যায় সব সুরত একলাম সব ওয়াজ করুন। আল্লাহ রাসূল ফরমাইবা আল্লাহর হাবিবে ফরমাইছেন ও উমর আমি দোয়া করি লইছি আল্লাহর কাছে আর তোমার ওয়াজ করুন সাথে তোমার জিন্দেগিতে একদিন দেখা হইব কদিন দেখা হইব একদিনও তুমি পাইবা ও ওয়াজ করুন সাথে যে দিন তোমার দেখা হইব ও দিন তুমি তান গেছে এক দোয়া লইও এক দোয়া করাইও তোমার লাগিয়া কারণ তুমি রাষ্ট্রের ক্ষমতা থাকবা তোমার দোয়ার বেশি প্রয়োজন হইব ওয়াজ করুন দিয়া তোমার লাগিয়া দোয়া করাই লাইও এই যেটা আল্লাহর কাছে হইবা সঙ্গে সঙ্গে আল্লাহ এটা গছি লাইবা। তো দেখা হইল যেদিন খান্দির আর হইলে যে দোয়া করো তাই হইলে না আমি না আপনি করুকা তখন তাই হইলা যে ভাই আমি যে দোয়া কর তুমি যে দোয়া করটাই হইরাম এটা আমি হইয়ান না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন তুমি আমার লাগি দোয়া করতাই
ও করে তাই দোয়া করছেন লেখন যে ওয়াসকরিন রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি আল্লাহ রাসূলও তো দোয়া করছে ওয়াসকরুনের দোয়ার কারণে আল্লাহ পাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বেশ অর্ধেকটার দায়িত্ব দিয়েছেন তাই বেশ অর্ধেকটার প্রেসিডেন্ট আসলা পৃথিবীর মধ্যে বেশ অর্ধেকটা দুনিয়ার একক প্রেসিডেন্ট আসলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার সময়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে কোনো সমস্যা হয়েছে না তার সময়ে মিশর বিজয় হয়েছে মিশর বিজয় হইলে কোন খার সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আপনার কাছে শেষ দরখাস্ত হইল যেদিন হুনবা মারা গেছি আপনারা দোয়া করবা মাগফিরাতর দোয়া চাইয়ার কারণ বহুত আলী মহল বিদায় হয়ে গেছেন গিয়া কওমি হোক আলিয়া হোক সারা আলী মহল বিদায় 2021 সাল আরম্ভ হয়েছে জানুয়ারি 2020 সালও বাংলাদেশের যে পরিমাণ আলিম মারা গেছেন বিজ্ঞানী হলেও আমরা দেশের পত্রিকাত রিপোর্ট আইছে ডিসেম্বরের 31 তারিখ যে 2020 সালও অনেক মানুষ মারা গেছেন বেমার আজারে রাজনীতিক মানুষ মারা গেছেন সাধারণ মানুষ আলিম মারা গেছেন কিন্তু 2020 সালও যে পরিমাণ আলিম মারা গেছেন বাংলাদেশ স্বাধীনের হরে বাংলাদেশ তো এত আলিম এক বছরে আর কোনোদিন মারা গেছেন না 2020 সাল ডিসেম্বরের 31 তারিখ পত্রিকা গোটা দেশের পত্রিকাতে রিপোর্ট আইছে ফটো দিয়ে দেওয়া হয়েছে আপনার দেখছেন কিনা যে বাংলাদেশের মধ্যে স্বাধীনের পরে 2020 সালও যে পরিমাণ আলিম মারা গেলা এত আলিম বাংলাদেশ স্বাধীন হরে এক বছরে এত আলিম কোনোদিনে মারা গেছেন না এটা আল্লাহ রাসূলে কইছেন যে আল্লাহ ফয়লা কোরআন শরীফ তুলতা না হাদিস শরীফ তুলতা না আলিম হল তুলিলেই বা আমার ডাক্তারও যদি তুলিলেন তাহলে ঔষধ মানুষ এমনি খাইয়া মারবা আন্তাজি বান্তাজি টেকনিশিয়ান লেখার মানুষ থাকতো না ডাক্তার নাই তার রুগী ঔষধ হইতে হই থাকি আলিম হল যখন মারা যাইবা মানুষ এমনি রয়েছি গিয়া আপনার আল্লাহর কাছে দোয়া করেওকা আর আশাটা যায় খেরা মহল যারা গুজরিছেন আল্লাহ তারা দরজা বাড়াই দেউকা এখনো যারা আছেন হায়াতে আল্লাহ দরজা বাড়াই দেউকা আর বিশেষ করে বাচ্চাইন তো লাগি আল্লাহ একটা ফরার পরিবেশ সৃষ্টি করি তা দোয়া করেওকা আমি আপনার কাছে দোয়া চাই আর আল্লাহ মাদ্রাসা দ্বারে কবুল করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াত তাবিঈন ইলা ইয়াউমিদ্দিন اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رحمن الدنيا ورحيم الآخرة يا رحمن الدنيا ورحيم الآخرة يا رحمن الدنيا ورحيم الآخرة وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন গুনাহগার বান্দায় যখন তোমার রহমান রহিম নাম ধরে ডাকে তোমার মায়া লাগি যায় তুমি মাফ করে আমরা তোমার নামের ওসিলা লইয়া আল্লাহ সোমবারের রাত ভিক্ষা চাই আমরা রে মাফ আমরা ডাইনে বামে অনেক মানুষ আসলা যারা মাদ্রাসার মহফিল হইয়া বইতা আল্লাহ তোমার বন্ধ করেছেন যারা দুনিয়াত নাই আল্লাহ তারা কবরে জান্নাতুর বাগান বানাইয়া দেও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাদ্রাসার খিদমত করি করি যারা কবরে গেছেন গে আল্লাহ তুমি তারারে মাফ করে দেও আয় আল্লাহ এই হামসায়ার তামাম মুমিন মুসলমানদের কবর খাইন তোরে আল্লাহ তোমার জান্নাতুর বাগান বানাইয়া দেও আমরা জিন্দা হলরে নেক আমল করার তৌফিক দেও আল্লাহ আমরা বিবি বাচ্চাইন তোরে তোমার হাওলা করলাম আমরা বাচ্চা কাচ্চা রেতি আমরা শর্মিন্দা হয়ে গেল আল্লাহ প্রায় 1 বছর হয়ে গেল স্কুল মাদ্রাসা সব বন্ধ আমরা বাচ্চা নষ্ট হয়ে দেয় আল্লাহ তুমি দয়া দি পরিবেশ সৃষ্টি করে দেও আমরা দেশের উপর তাই তোমার গজব রে আল্লাহ তুমি দূর করিয়া দেও আল্লাহ আমরা বেমারি হলো রে শিফা এনায়েত ফরমাও আল্লাহ এই দেশের জমিনও তোমার বহুত বন্দা বান্দি হলো পরিবারের সমস্ত মানুষকে
আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দা বান্দি হলে শিফায় না আয়াত। আয় আল্লাহ আমরা গুনার কারণে জমিন গজব দি তুমি ওরে হালাক করিও না। আয় আল্লাহ নাম নিলে অনেক সময় যাইব কি বহুত মুরব্বী হলো তোর এলাকার যারা বিদায় গেছেন কি নজওয়ান ভাই আইন মা বোন হল যারা বিদায় কবরের বাসিন্দা হয়ে গেছেন কি সোমবারই রাতে রসিলায় আল্লাহ তার কবরের বেস্তর বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ এই মাদ্রাসার সাহায্যকারী হলে দুনিয়া আখরে তুমি সাহায্য করিও। আল্লাহ রে তোমার গোলাম জানি যারা মায়া করেন তুমি দুনিয়া আখরাতে মায়া করিও। আমরা দুনিয়াত মানুষের মিয়াসা হিসাবে মায়া হরো ময়দান মাসর আমরা বেইজ্জত করিও না। আল্লাহ সরকার তো নিদানের সময় আমরা খাতেমা বিল খৈর নসিব করিও। আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজাতে বাড়াই দেও। আয় আল্লাহ খাস করিয়া এই মহফিল যারা হাত তুলছো এরার মুখে দিছে এরার ওসিলে আমার মতো গুনাহগার বন্দারে মাফ করিয়ে দেও। আমরা মা বইন হলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ মানুষে হকলোর কাছে দিলর কথা হইতে পারে না, কিন্তু তোমার কাছ থেকে কিচ্ছু বন্দায় লুকাইয়া রাখতে পারে না। আমরা দিলর দিকে তুমি চাও, আমরা কি অশান্তি আছে তুমি দূর হরি দেও। আল্লাহ তার আমার সমস্যার সমাধান রে তোমার দয়া দিয়ে তুমি পুরা করিয়া দেও। ইয়া আল্লাহ সোহাইব আলী একটা ছেলে মারা গেল, আল্লাহ তোমার বন্দারে মাফ করি দেও। না মজা না অনেক মা বইন হল মুরব্বী হল তোমারে মাফ ফরমা। আয় আল্লাহ হাজি আফরোজ আলী সাহেবের ইন্তেকালের তারিখ আজকে, আল্লাহ তোমার বন্দার কবরে জান্নাতের বাগান বানাইয়া। মাওলানা নজির আহমদ সাহেব শুদ্ধ ইয়াত্রা ভর তামাম মুর্দে গান করে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা গুনার কারণে তোমার ঘরের দরজাখান বন্ধ করিও না। ইয়া আল্লাহ আল্লাহ বয়তুল্লাহ শরীফরা মদিনা শরীফের জিয়ারত নসিব করিও। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ। আয় আল্লাহ সৈয়দ শাহিন মিয়া সাহেবের স্ত্রী গুরুতর অসুস্থ, তোমার বান্দিরে তুমি তোমার কুদরত দিয়ে শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমা। আয় আল্লাহ তোমার যত বন্ধু হলে দুয়ার দরখাস্ত করছেন তোমার জানা আছে মৌলা, আল্লাহ তোমার দরবারও পেশ করে দিলাম। আল্লাহ তোমার বন্ধুর দুঃখ বেতারে তুমি মিটাইয়া দেও। শান্তিতে ইমানের তাকিয়া জীবন বছর করার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রব করম তু আগর করে ও বাদে জবা কো जो दिल पर असर करे बिफضل सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.